হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন থেকে কিন্তু আমি ডেইলি ব্লগিং স্টার্ট করে দিয়েছি। এখন প্রতিদিনই আমার চ্যানেলে ব্লগ আসে, তাই উপরে যে ডেটগুলো মেনশন করা আছে সেই ডেটগুলোতে ছাড়াও কিন্তু অন্যান্য দিনগুলোতেও আমার চ্যানেলে ব্লগ আসবে, তাই দেখতে ভুলো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে বৃহস্পতিবার দিন আমি কি করি বা সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর জীবন বৃহস্পতিবার দিন কেমন হয় সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। বিয়ের আগে বৃহস্পতিবার দিন আমি সাধারণত নিরামিষ খেতাম, কিন্তু বিয়ের পর আমার মা শাশুড়ি মা দুজনেই বলেছেন সধবা দিন নাকি বৃহস্পতিবার দিন আর একাদশীর দিন দাঁতে মাছ কাটতে হয়, তাই কিন্তু এখন বৃহস্পতিবারও আমি ঘরে মাছ রান্না করি। এখানে দেখতে পাচ্ছ আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তবে আমার কিন্তু মুচমুচে একেবারে লাল করে মাছ ভাজা পছন্দ। নরম করে মাছ ভাজলে কেমন জানি লাগে, তাই আমি এখানে দেখো একেবারে মুচমুচে লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। আর তারপরে এটা তুলে নেব আর একটা পাতলা মাছের ঝোল বানাবো। আজকে বাড়িতে নিরামিষ তরকারিগুলো মা আগে করে নিয়েছে, এখন শুধু বাড়িতে আমি মাছের ঝোলটা করব। যেহেতু মাছ আমি খাবো, আর আমি যেহেতু খাই তার সাথে আমার হাজব্যান্ডও খায়, পায়েলও খায় আর ফিহানও খায়, তো আমাদের জন্যই মাছ পাচ্ছি আর মাছের ঝোল করব। তো সকাল থেকে তো প্রচুর রান্নাবাড়ি থাকে, কিন্তু এই বৃহস্পতিবার দিনটা আমিষটাই আমি করি। আর সকালের বাকি ভাত থেকে শুরু করে বাকি নিরামিষ রান্না মানে অন্যান্য সবজি ডাল সেগুলো কিন্তু মাই করে। আর এখানে আমি রান্না করছিলাম, আর সেটারই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মাছের ঝোলের প্রিপারেশন নেব। যেই তেলে মাছ ভেজেছি সেই তেলেই আদা রসুন পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে দেব। আর এটা ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা লবণ হলুদ দেওয়ার পর তারপরে কিন্তু এর মধ্যে টমেটো পেস্টটা আমি দেব। তারপর ধীরে ধীরে এটাকে ঘেটে ঘেটে একটু জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। বৃহস্পতিবারে আমি কি করে পূজা করি সেই পুজোর নিয়মটাও কিন্তু আমি তোমাদের সকলকে শেয়ার করব। আমি কোনো ব্রাহ্মণ পরিবারের কন্যা নই, আমি একজন সাধারণ পরিবারের কন্যা। তো আমি যেটুকু নিয়ম জানি সেটুকু কিন্তু সমস্তটাই মেয়েদের ব্রতকথা থেকে পড়ে। তো সেই অনুযায়ী আমি কিভাবে পুজো করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব সন্ধেবেলা কড়াই পনির আর তার সাথে গরম গরম দই দিয়ে কি করে মুচমুচে লুচি ভাজা যায় সেটার রেসিপি। তো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো তোমাদের সাথে বলতে বলতে আমার মাছের ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে। এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে রাখবো। এই যে দেখো এখানে একটা বাসনের মধ্যে আমি মাছের ঝোলটা নামিয়ে রাখছি। আর তারপরে স্নান করে পুজো করতে যাব, তখন তোমাদের সাথে একবারই দেখা হবে। তো চলো স্নান করে পুজো করি। পুজো করতে চলে এসেছি। আর বৃহস্পতিবারের পুজোর কিন্তু আমার মেন উপকরণ থাকে একটা মাটির ডালা, আর তার মধ্যে একটা পান পাতা, একটা কলা, তার সঙ্গে একটা গোটা সুপুরি আর একটা কয়েন। সেটা 1 টাকারও হতে পারে, 2 টাকারও হতে পারে, 5 টাকারও হতে পারে, 10 টাকারও হতে পারে। সেটা আমি মা লক্ষ্মীকে অর্পণ করি। আর তার মধ্যে তুলসী জল দিয়ে সেটাকে আমি মা লক্ষ্মীর ওখানে বসিয়ে দিই। এখন আমি ধূপ দেখাবো। তো যেটুকু আমি নিয়ম শিখেছি, হয় ফোনে কোনো ব্লগারের ভিডিও দেখে শিখেছি বা না হলে মেয়েদের ব্রতকথা থেকে শিখেছি। তো টোটালটাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি করছি। তো এখানে দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেল। আর মা লক্ষ্মীর সামনে এরকম আমি একটা মা লক্ষ্মীর পায়ের চিহ্ন এঁকে দিয়েছি। এটা আমি লক্ষ্মী পূজার সময় এঁকেছিলাম। আর আমাদের সিংহাসনে কিন্তু আমার ছোট্ট গোপাল আছে, রাধা মাধব আছে, তার সামনে আছে আমাদের পবিত্র গীতা, আর তার পাশে আছে মা লক্ষ্মী, মা সরস্বতী। আর মা লক্ষ্মীকে এখানে আলাদা আমি আরেকটা টুলে বসিয়েছি। আর এই পাশে আছে আমাদের কুলদেবী মা মনসা। মা মনসা আমাদের কুলদেবী, আর তার পাশে রয়েছে মহাদেব। তো এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘরের রুম ট্যুর। দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা আমি কীরকম করে সাজিয়েছি। অ্যাকচুয়ালি আমার বললে ভুল হবে, এটা কিন্তু মায়ের আর আমার দুজনেরই। তবে লক্ষ্মীর যে সেট আপটা দেখছো এটা টোটালটা আমি নিজে করেছি, কারণ এটা টোটালটা আমার ইচ্ছে ছিল যে মা লক্ষ্মীকে আলাদা বসাবো। মা লক্ষ্মী কিন্তু আগে আমাদের এই বড় সিংহাসনে ভেতরে বসতো, তবে আমার মনে হয়েছে যেহেতু আমি প্রতিবার কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় ভোগ দিয়ে পুজো করছি, তাহলে নিশ্চয়ই ওনার আসনটা একটু আলাদা করলে ভালো হবে, ওই ভোগের থালাগুলো সাজাতে সুবিধে হবে। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর আমি কিন্তু এখন কর্পূরের বাতি জ্বালিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার কর্পূরের বাতি জ্বালাই আমি। আর তারপরে এখন দেখা হচ্ছে একেবারে রাত্রেবেলা। এখানে দেখো সন্ধ্যা 7টা কি 7:30 বাজে আমি এখানে আটা মাখছিলাম। আটা ময়দা মিশিয়ে টক দই দিয়ে মাখছিলাম লুচি করব জন্য। আর তার সাথে এখানে টমেটো কুচিয়ে নিচ্ছি, কারণ কড়াই পনির বানাবো তোমাদেরকে বলেছি।
তো টমেটোটা কুচিয়ে নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, আর তার সাথে তিনটে বড় বড় পেঁয়াজ আমি কিউব শেপে কেটে নেব। তো টোটাল কী কী চপিং করতে হবে চলো এসো তোমাদের দেখিয়ে দিই। তো পেঁয়াজগুলোকে কিউব শেপে কাটতে হবে। এখানে 3টে বড় পেঁয়াজ নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা আদা নিয়েছি, আদা বলতে মাঝারি সাইজের আদা, আর তার সাথে কিছু রসুনের কোয়া। তোমরা চাইলে লঙ্কাটা এখানে অ্যাভয়েডও করতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে, কারণ আমাদের বাড়ির সবাই না একটু ঝাল ঝাল খাবার খেতে বেশি ভালোবাসে, ওই রান্নার মধ্যে মিষ্টিটা পছন্দ করে না। কাঁচা লঙ্কা না দিলে কিন্তু রান্নাটা খেতে মানে ঝাল হবে না, এমনি মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি দিতে হবে। কিন্তু আমরা যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এখানে সমস্তগুলো দিয়ে নিলাম, আর তার সঙ্গে দিলাম কাজু বাদাম। তো কাজু বাদাম সমস্ত কিছু সাদা তেলের মধ্যে নিয়ে একটু সুন্দর করে এখানে নেড়ে নিতে হবে। আমি সর্ষের তেলে করেছি, তার একটাই কারণ আমার হাজব্যান্ড না সাদা তেলের গন্ধটা সহ্য করতে পারে না। এটাকে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে ভাজতে হবে। আর এর পাশাপাশি কিন্তু পনিরগুলোও আমি ভিজিয়ে রেখেছি। আর তারপর যখন ওটা ভাজা হয়ে নরম হয়ে যাবে, বেশি মুচমুচে ভাজতে হবে না, নরম হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে পেস্ট করে নিতে হবে। আর এর পাশাপাশি আমি আটাটা ময়াম করে রেখেছিলাম, তো সেটাকে আমি লুচি বেলে নিচ্ছি, আর তারপরে গরম গরম লুচি ভাজবো। তো এখানে লুচিটা বেলে নিই, ততক্ষণে ওটা ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে পেস্ট করা হবে। এবার দেখো ঠান্ডা হয়ে পেস্ট হয়ে গেছে। তারপর আমি কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে কিন্তু আমি পনির দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তোমরা চাইলে কাঁচা পনিরগুলো ডাইরেক্ট একবারে গ্রেভিতে দিতে পারো, কিন্তু পনিরটা আমি হালকা ভেজে নিলাম। এই তেলের মধ্যে যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা ছিল কাজু বাদাম সহ, তো সেই পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজবো। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে, পরিমাণ মতো হলুদ দিতে হবে, আর কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে। তো প্রত্যেকটা ক্লিপ হয়তো আমি এখানে শেয়ার করতে পারিনি, লবণ আর হলুদের ক্লিপটা শেয়ার করেছি। কাশ্মীরি রেড চিলি দেওয়ার সময় আমার ফ্যানটা বন্ধ হয়ে গেছিলো, তো তোমরা কিন্তু সেটাও দেবে, কারণ দিলে একটু লাল রঙটা হবে এই আর কি। তো এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে মিডিয়াম আঁচে। ভাজতে ভাজতে যখন দেখবে এটা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু এখানে জল দিয়ে দেবে। আর আমি যেই বাটিতে ওই পুরটা রেখেছিলাম সেই বাটিতেই জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো তোমরা গ্রেভি যতটা চাও সেই পরিমাণে জল দেবে। আর যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু হালকা ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা পনিরগুলোও দিতে পারো। তো এইভাবে খুব সহজে তৈরি হয়ে যায় কড়াই পনির। এখানে কিন্তু অনেকে বাটারও ইউজ করতে পারে, কিন্তু আমি যেহেতু সর্ষের তেলে রান্নাটা করেছি তাই আর আলাদা করে বাটার দেবো না। যদি সাদা তেলে করতাম তাহলে নিশ্চয়ই বাটার দিতাম। আর এখানে সাদা তেলে আমি লুচিগুলো ভাজছি, কারণ লুচিগুলো আমি খাবো, আর ভিহান খাবে, পায়েল খাবে, আমার হাজব্যান্ড খাবে না, ও রুটি খাবে। তো দেখো এখানে লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দই দিয়ে মাখলে কিন্তু লুচিগুলো সফটও হয় আর ভীষণ ফুলকো হয়। আর এই যে খাবারের থালা নিয়ে আমি একেবারে হাজির। আর প্রত্যেকটা রান্নায় কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। কড়াই পনিরটাও যেমন টেস্টি হয়েছিল, তেমনই কিন্তু লুচিগুলো ভীষণই সফট ছিল আর ফুলকো ছিল। তো তোমরা চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।